কংসনার বৃন্দাবনের মল্লযুদ্ধের বিজেতা বড় বীর এই রাজ্যে। এরকম বীরের সাথে কংস মহারাজও তো দেখা করতে চাইবেন। দিদি, আমি কাঁদছিলাম কারণ ও হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন দিদি। মহারাজ কংসের সম্মান তো গ্রহণ করতেই হবে। মনে হয় সেই জন্যে রাধা শেষবারের মতো আপনার কৃষ্ণের জন্য ক্ষীর বানিয়েছে, যা আমাদের রান্নাঘরে নষ্ট হয়ে পড়েছিল। আমার একটুও ভালো লাগলো না, তাই আমি নিজে কৃষ্ণের জন্য ক্ষীর বানিয়েছি। নাও কৃষ্ণ। কিন্তু যশোদা, এভাবে লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে কৃষ্ণকে কেন বিদায় করছেন আপনি? এটা তো সম্মানের ব্যাপার, তাই না? মহারাজ কংসের কাছ থেকে নিমন্ত্রণ এসেছে, ওর বিদায় তো সমগ্র গ্রামের সামনে ধুমধাম করে হওয়া উচিত। অবশ্যই হওয়া উচিত। লুকিয়ে লুকিয়ে কে বিদায় জানাচ্ছে? আমি আমার কানাইকে পুরো গ্রামের সামনে ঢাক ঢোল পিটিয়ে বিদায় জানাবো। আর শুধু আমিই না, সমগ্র গ্রাম ওকে বিদায় জানাবে। এটাই তো আমরা চেয়েছিলাম। এটা তো আমরাও চেয়েছিলাম। কৃষ্ণ পুরো গ্রামের প্রিয়, সবাই মিলে ওকে বিদায় জানালে আমাদেরও ভালো লাগবে, তাই না কৃষ্ণ? যাওয়া যাক কুটিলা। সবাইকে জানাতে হবে যে কৃষ্ণকে বিদায় জানানোর জন্য সবাই যেন একত্রিত হয়। আজ রাতের মধ্যেই কৃষ্ণ মথুরায় যাওয়ার জন্য রওনা হবে। আমি সব পূরণ করব। তোমার কপালে তিলক এঁকে দেব। আজ আমি এই জগতের সব থেকে সুন্দর তিলকের থালা সাজাবো। কৃষ্ণ, তোমার কপালে তিলক আঁকার জন্য রাধা, তুমি এখানে কি করছো? তুমি জানো না কৃষ্ণ আজ রাতেই চলে যাবে? কৃষ্ণ আজ রাতেই যাচ্ছে? আচ্ছা, তার মানে তুমি জানোই না? তুমি তো অনেক বড় বড় কথা বলতে রাধা। প্রেম এটা, প্রেমের বাঁশি প্রেমের হাতে আছে, আরো কি কি বলতে। আর ওদিকে কৃষ্ণ তোমাকে না বলেই চলে যাচ্ছে। কৃষ্ণ আজ রাতেই চলে যাচ্ছে। এত কম সময়ের মধ্যে আমি আমার 3টে প্রতিজ্ঞা কিভাবে রাখবো? কিভাবে ওর কপালে তিলক আঁকবো? কিভাবে সখীদের সাথে মিলে রং খেলে ওকে বিদায় জানাবো? কিভাবে? কানাই, তুই আমাকে তখন ওদেরকে সত্যি বলতে আটকালি কেন? ওদের বলতে দিলি না কেন যে তুই মথুরা তোর আসল মাতা পিতাকে কারাগার থেকে মুক্ত করতে যাচ্ছিস? আর এটাও যে তুই কোনো গোয়ালা নোস, একজন রাজকুমার। আর শুধু ওদেরই কেন,
সমগ্র গ্রামের এটা জানা উচিত যে তুই একজন রাজকুমার। মা, যতক্ষণ সম্ভব হয় আমি এইভাবেই কৃষ্ণ হয়েই থাকতে চাই। সেই কৃষ্ণ যে একজন গোয়ালা, নন্দের পুত্র, যশোদা নন্দন। সেই কৃষ্ণ যে বাঁশি বাজায়, গরু চড়ায়, সমস্ত বৃন্দাবন আর বর্ষণার মধ্যে একজন সাধারণ বালক। সেই কৃষ্ণ হয়েই আমি থাকতে চাই। যখন সবাই জানতে পারবে যে আমি একজন গোয়ালা নই বরং একজন রাজকুমার, তারপরে আমাকে সবাই গোয়ালা নয় রাজকুমার হিসেবেই দেখবে। একজন রাজকুমারের মতোই সবার ব্যবহার হবে আমার প্রতি। আর কিছু মুহূর্তই রয়েছে আমার কাছে যেখানে আমি এই জীবন কাটাতে পারি, আর সেই সময় যত দেরি করে আসে ততই ভালো। ঠিক আছে কানাই, যেমন তোর ইচ্ছে, যেমন তোর ইচ্ছে। আরও একটা কথা আছে মা, দেখুন এইভাবে ধুমধাম করে ঢাক ঢোল বাজিয়ে আমায় বিদায় জানানো, এ কেন? আমি আর দাদা না চুপচাপ। কানাই, তোকে তোর মায়ের এই ইচ্ছের সম্মানটা রাখতেই হবে। কারণ শুধু তোর মা নয়, এই গ্রামের প্রত্যেকটা বাচ্চা তোকে এতটা ভালোবাসে যতটা আমি ভালোবাসি। আর সকলেরই অধিকার আছে তোকে বিদায় জানানোর। আর আমি চাই যে শুধু আমিই নই, সমস্ত বর্ষণা আর সমস্ত বৃন্দাবন তোর জয়ের তিলক করে আর ঢাক ঢোল পিটিয়ে তোকে বিদায় জানাক। এটাই তোর মায়ের ইচ্ছে। যশোদা ঠিকই বলছে, তুমি আর বলরাম দুজনেই সম্মানের যোগ্য। যদি এটাই আমার মায়ের ইচ্ছে হয় তাহলে তা অবশ্যই পূরণ হবে। কানাই, এসব কি হচ্ছে? যদি আমরা বর্ষণা আর বৃন্দাবনের সবার সামনে বিদায় নিই তাহলে রাধা তোমার তিলক কিভাবে করবে? আর এভাবে তোর প্রতিজ্ঞাও অসম্পূর্ণ থেকে যাবে। খেলাপ হবে না দাদা, এটা রাধার কৃষ্ণকে দেওয়া অন্তিম 3টে কথা। আমার তিলক করা, সখীদের সাথে আমাকে বিদায় জানানো, আর রং দিয়ে খেলে আমাকে অন্তিম বিদায় জানানো। আর রাধার কৃষ্ণকে দেওয়া এই কথা যে কোনো মূল্যেই পূরণ করবে। কৃষ্ণ আর বলরামের জয়! 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 কতদিন ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছি আমি। মনে হচ্ছে এই মুহূর্ত আমার জীবনের সব থেকে সুখের মুহূর্ত। অবশেষে এই দুজন চিরতরের জন্য এখান থেকে বিদায় নিচ্ছে। আমার ছেলেরা মল্লযুদ্ধে বিজয় লাভ করে এসেছে, আর এই কারণবশত মহারাজ কংস এদের দুজনকে সম্মান জানাতে ডেকেছেন। কৃষ্ণ আর বলরামের জয়! কৃষ্ণ আর বলরামের জয়! কৃষ্ণ আর বলরামের জয়! কৃষ্ণ আর বলরামের জয়! উগ্রবতী মশাই, কানাইকে বিভূতি দিয়ে তিলক করুন। কৃষ্ণ কর্মের ব্রাহ্মণ, তাই ওর তিলক বিভূতি দিয়ে নয়, শুদ্ধ চন্দন দিয়ে হওয়া উচিত। উগ্রপতি মহাশয়, আমি আপনার কাছে অনুরোধ করছি যে আমার কানাই একজন রাজকুমারের মতন তেজস্বী বালক, আর তাই আমার কানাইয়ের রাজ তিলক হওয়া উচিত। Krishna 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 Krishna